হয়ে গেছে, দক্ষিণ পাশে লাইন ঠিক হয়ে গেছে। যারা উত্তরে আছেন মেহরবানি করে বলবো আপনারা লাশের কফিন দেখে খাটিয়া দেখে আপনারা পিছায় দাঁড়ান, তো পিছায় দাঁড়ান, যার জন্য তো পিছায় দাঁড়ান। ইমানের আগে হলে নামাজ হবে না আপনাদের, জানাজা হয়ে যাবে কিন্তু আপনাদের নামাজ হবে না। এই জন্য মনে করে আপনারা একটু পিছান, এই তো হয়ে গেছে। আর সামান্য পিছালে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা ওই সামনে সামনে আপনারা পিছনে চলে যান। আমাদের সবাইকে ইমানের সাথে রাখুন এবং আমাদের সুস্থ করুন রাখুন। ইমানের সাথে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি সেই তৌফিক দান করুন। এবং শুরু হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাদিনা মাইতিনা ওয়া শাহাদাতিনা। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত ভাই সকল, আমাদের মুরব্বীর দাফনের কার্যক্রম হবে আরিফপুর গোরস্থানে। আমরা এখন আরিফপুর গোরস্থানের দিকে রওনা দেব। পাবনাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার পক্ষ থেকে পাবনাবাসী, পাবনার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠন যারা এই সনাতন জানাজায় শ্রমিক সহযোগিতা করেছেন, বিশেষ করে পাবনার সিভিল প্রশাসন, পাবনার পুলিশ প্রশাসন, যারা এই সনাতন জানাজায় সেই গতকাল 1টা থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করলেন, তাদেরকে সম্মানিত উপস্থিতি। গেটের দিকে যাচ্ছেন, ওই পাশে রাস্তা, আপনারা সবাই 10 মিনিট নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকেন, সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকেন। প্রচন্ড ভিড় হবে, দুর্ঘটনার সম্ভাবনা, ভিড়ের মধ্যে নামার চেষ্টা করবেন না। সম্মানিত পাবনাবাসী, যিনি সবর করেন তিনি হচ্ছে সফলকামী। আমরা এই সালাতুল জানাজায় শরীক হয়েছি, বের হওয়ার জন্য একটু সবর করলে আমরা নিজেরা দুর্ঘটনা থেকে বাঁচব, অন্য যানবাহনের নিরাপত্তাও দিতে পারব। আমরা মনে করি 10 মিনিট একটু অপেক্ষা করেন, এরপরে রাস্তা ক্লিয়ার হবে, তখন আমরা সুন্দরভাবে আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে পৌঁছতে পারব। সম্মানিত পাবনাবাসী, মৌলানা আব্দুল সুবহানের শেষ সুন্নাহ অনুযায়ী তার ছোট ছেলে মৌলানা মুজাহিদুল ইসলাম তিনি সালাতুল জানাজার ইমামতি করলেন এবং তার ইচ্ছা অনুযায়ী আরিফপুর সদর গোরস্থানে তার দাফন কাফন সম্পন্ন হবে। আপনারা যারা সেখানে যেতে চান, আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাবো। আপনারা আরিফপুর গোরস্থানের দাফন কাফনের শরীক হবে। আজকে এই সালাতুল জানাজায় প্রচন্ড রোদের মধ্যে দুপুরে ক্ষুধার্ত অবস্থায় অনেকে 1 গ্লাস পানি পান করতে পারেন নাই। সালাতুল জানাজার নামাজের দ্রুত শেষটাও হয়তো প্রচন্ড ভিড়ে ঠিকমতো দিতে পারেন নাই। আল্লাহ তাআলার উত্তম প্রতিদান। সম্মানিত পাবনাবাসী, মৌলানা আব্দুল সুবহান একটি জীবন, একটি ইতিহাস, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, পাবনা থেকে 5 বারের এমপি, জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির, 94 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তার রেখে যাওয়া আদর্শ, তার রেখে যাওয়া পথ এবং মতের উপর আহত হই নাই, আমরা ভীত হই নাই, আমরা সাহসী, আমরা হিকমতি, আমরা কৌশলী, আমরা ধৈর্যশীল এবং আজকের এই সালাতুল জানাজা শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করে সেটার প্রমাণ রেখেছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে আহ্বান জানাবো,
ভিড়ের মধ্যে আরো একটু ভিড় সৃষ্টি না করা, অন্যকে সুযোগ দেওয়া,